হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই মাটির ফুলদানিটি বানিয়েছি। হ্যাঁ, ফুলদানিটা আমি কলসির মতো আকারেও করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা হলো না। আমার মনে হলো যে এই গোল ফুলদানিটাই আমার বেশি ভালো লাগছে, তাই আমি এটাকে কালার করতে শুরু করে দিলাম। পার্পেল কালার করতে আমি পুরো ফুলদানিটাকে প্রথমে পার্পেল কালার দিয়ে দিয়েছি, তার উপরে ডিপ পার্পেল দিয়ে আমি ফুল এঁকে নিয়েছি। তারপরে সাদা দিয়ে আজকে ফুলদানির কালারটা হবে সাদা আর পার্পেলের কম্বিনেশন। তারপর আমি সাদা ফুলগুলোও করে নিলাম আর তার মাঝখানে পার্পেল কালারের ডট দিয়ে নিলাম। তারপর আমি ফুলদানিটার মুখটাকে গোল করে সাদা দিয়ে রং করে নিলাম। তারপর আমি রং করতে করতে তারপর আমি ভাবছিলাম যে আর কি ডিজাইন করব। দেন আমার সাদা রং হয়ে গেল। তারপর আমি সাদা দিয়ে একটু ঢেউ খেলানোর মতো করে আমার মনে যা আসছিল আমি তাই করে নিতে থাকলাম। তারপর আমি আবার পার্পেল দিয়ে একটা ডিজাইন আঁকতে শুরু করলাম, তো আঁকতে থাকলাম। তারপর আমার পার্পেল ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমি আবার সাদা দিয়ে একটু বেনারসির মতো একটা ডিজাইন আঁকতে শুরু করলাম, তো আমি সেগুলোকে আঁকতে থাকলাম। দেন আমার বেনারসির ডিজাইনটাও প্রায় সাদা রঙের শেষ হয়ে আসছে। তারপরে আমি আবার সেমভাবে পার্পেল কালার দিয়ে বেনারসিটা আঁকতে শুরু করলাম, কারণ পার্পেল আর হোয়াইট দিয়ে কম্বিনেশনটা আমি করছি তাই জন্য। তারপর আমি তলায় একটু পার্পেল কালার দিয়ে একটু গোল করে ডিজাইনটা করে নিলাম, বাকি অংশ না হলে বড্ড ফাঁকা ফাঁকা লাগতো। তারপর আমি হোয়াইটের মধ্যে পার্পেল ডট দিলাম এবং পার্পেলের মধ্যে হোয়াইট ডট দিলাম। দেন আমার ফুলদানি ইজ রেডি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটি অল করে দিও। বাই।